দুষ্ট ব্যক্তি আর সাপ, এই দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে হলে সাপকেই বেছে নেওয়া উচিত। কারণ সাপ কিন্তু আপনাকে সময় এলেই দংশন করবে, কিন্তু দুষ্ট ব্যক্তি আপনাকে প্রতিটা সময় প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনার ক্ষতি করতে থাকবে। তো চাণক্য বলেছেন যে দুষ্ট ব্যক্তির থেকে সাপ শ্রেয়, কারণ তোমরা যদি সাপকে আঘাত করো সে আত্মরক্ষার জন্যই কিন্তু আক্রমণ করে, কিন্তু দুষ্ট ব্যক্তিরা সময়ে অসময়ে আপনাকে কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে আপনার ক্ষতি করতে থাকবে এবং আপনার ক্ষতি চাইতে থাকবে। তো নিজের বন্ধু সার্কেলটাও ঠিক এমনভাবে তৈরি করতে হবে যেখানে এরকম কোনো দুষ্ট ব্যক্তি না থাকে। নমস্কার, আমি মৃণাল। আজকের এই ভিডিওতে আমি একটি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমি জানি এই ভিডিওটি আজকে অনেকেরই জীবন বদলে দিতে পারে। এই বিষয়টার জন্য আপনাদের জীবনে 1% ক্ষতি হয়েছে বা ক্ষতি হতে যাচ্ছে, তাতে কিন্তু আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। নিজের বন্ধু সার্কেলটাও এরকম ভাবেই তৈরি করা উচিত যাতে সেখানে কোনো দুষ্ট ব্যক্তি না থাকে। আর যদি এরকমটা হয় তাহলে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। একটা কথা মনে রাখবেন, আপনাদের জীবনের ভালো খারাপ বর্তমান অবস্থা, আপনার জীবনের যে বর্তমান পরিস্থিতি, আপনার জীবনের অতীত ভবিষ্যৎ সব কিছুর পেছনে কিন্তু আপনার এই সার্কেলের একটা বড় ভূমিকা রয়েছে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে ধুর, এসব কি বলছে, এসব কিছুই না। আসলে নিজে ঠিক হলে সব ঠিক। একবার ভেবে দেখবেন আমি আজকে যেই কথাগুলো বলবো আপনি আপনার জীবনের সঙ্গে রিলেট করতে পারেন কিনা। এবার আপনাকে বোঝাই, আপনি একটি এমন সার্কেলে মেলামেশা করেন যাদের কোনো কোয়ালিটি ক্লাস নেই, যাদের কোনো মতন চলে তো যায়, যারা সময়টাকে অযথা সারাদিন নষ্ট করে, যাদের কোনো ভবিষ্যতের বড় পরিকল্পনা নেই। এরা নিজে তো বড় হতে চায় না লাইফে। আপনি যদি এদের সঙ্গে থেকে নিজে কোনো উদ্যোগ নেন বা নিজে কোনো কিছু করতে চান, এরা আপনাকেও সেটা করতে দেবে না, আপনাকে ডিমোটিভেট করে দেবে। এদের থেকে সবসময় আপনি নেগেটিভ ভাইবস পাবেন। তো এই মাসগুলো থেকে কিন্তু আপনাকে সত্যি দূরে থাকা উচিত। আর আপনার সার্কেলটা যদি এরকম হয়ে থাকে যেখানে আপনার নেশা ভাঙের আড্ডাটা তো হয়ে যায়, রকে আপনার সারাদিন গেজিয়ে সময়টা তো কেটে যায়, কিন্তু আপনার ভালো কোনো ইন্সপিরেশন আপনি জীবনে পাচ্ছেন না এদের মাধ্যমে। তো এরকম সার্কেলে যদি আপনি থাকেন তাহলে সেই সার্কেলটা হচ্ছে আপনার জন্য বিপজ্জনক। আর আপনার জীবনের বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আপনার এই সার্কেলটাই দায়ী। এদের থেকে বন্ধুসুলভ আচরণ দেখবেন কোনো বাজে আড্ডাতেই পাবেন, ঘুরে বেড়ানোর সময় পাবেন, নেশা ভাঙ করার সময় পাবেন, কিন্তু এদের বন্ধুসুলভ আচরণটা কিন্তু আপনি আপনার বিপদে পাবেন না। আপনার খারাপ সময়ে, আপনার খারাপ পরিস্থিতিতে, আপনি কোনো বিপদে এদের থেকে কিন্তু সেই বন্ধুসুলভ আচরণটা পাবেন না। এরা না জীবনে ভালো কিছু করতে পারবে, না আপনাকে ভালো কিছু করতে দেবে। এরা কিন্তু প্রকৃতপক্ষে আপনার ভালোও চায় না। আপনার সঙ্গে যে আড্ডায় থাকে সেই সময় কিন্তু আপনি খুব ভালো এদের কাছে, কিন্তু এরা আপনার পেছনে দেখবেন আপনাকে নিয়ে বদনাম করে। আপনার যদি কোনো খারাপ কিছুর সংকেত পায় এরা নিজেরা উল্লাসে মেতে ওঠে। আপনার খারাপ হলে এরা আনন্দ উপভোগ করে। এরকম বন্ধু বান্ধব যদি আপনার জীবনে থাকে, এরকম ফ্রেন্ড সার্কেলে যদি আপনি থাকেন, সেখান থেকে চোখ বন্ধ করে বেরিয়ে আসুন। আর ধরুন আপনি এরকম একটা সার্কেলে আছেন সেখানে সবাই খুব ব্যস্ত, কিন্তু যখন আপনি তাদের সঙ্গে মেলামেশা করেন তাদের থেকে আপনি একটা গুড ভাইবস পান, তাদের থেকে আপনি ইন্সপিরেশন পান জীবনে ভালো কিছু করার, ভবিষ্যতের একটা সুপরিকল্পনা যাদের থেকে আপনি পাবেন। যেখানে সবাই মোটামুটি পড়াশোনা, কাজ কর্ম, ব্যবসা, ভবিষ্যতের জীবনের যে পরিকল্পনা রয়েছে, কোনো ভালো উদ্যোগ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা হয়, এরকম সার্কেল থেকে কিন্তু আপনার কখনোই ক্ষতি হতে পারে না। তো এটা আপনার জন্য ভালো। মনে করেন আপনি একটা এরকম সার্কেলে আছেন, আপনার বিপদ আপদ, আপনার যে কোনো কিছুতে তারা এগিয়ে আসবে, তারা শুধু আড্ডাতে আপনার সঙ্গ দেবে, কিন্তু বাকি জীবনে আপনাকে একা ছেড়ে দেবে এরকমটাও নয়। আপনার পারিবারিক খোঁজ খবর নেবে, আপনার বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেবে এবং কিভাবে এর থেকে আপনার জীবনটাকে উন্নত করা যায় সেই বিষয়ে কথাবার্তা বলবে। এই মানুষগুলো কিন্তু আপনাকে কখনোই খারাপ কিছু উপহার দিতে পারে না জীবনে।
এরকম সার্কেলে থেকে আপনার জীবনের অবস্থা যদি খারাপও থাকে, তাও আপনার জীবনের ভালো কিছু পরিবর্তন হতে পারে। আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, আপনার যে কোনো সমস্যায় আপনি যাদেরকে পাশে পাবেন, নিজের এরকম একটা সার্কেল তৈরি করুন। যেমন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ঠিক সেই রকম দুষ্ট বন্ধুর থেকে একা থাকা শ্রেয়। আপনি যদি বুঝতে পারেন আপনার কোনো দুষ্ট বন্ধু আছে যে আপনারা সামনে তো ভালো, কিন্তু মন থেকে আপনাকে হিংসে করে, যার থেকে আপনি সবসময় নেগেটিভিটি, মানে আপনার মাথায় যদি কোনো একটা ভালো উদ্যোগ আসে, ভালো বুদ্ধি আসে, যাকে শেয়ার করার সঙ্গে সঙ্গে সে আপনাকে ডিমোটিভেট করে দেয়, আপনাকে নেগেটিভভাবে এমন কথা বলে দেয় যাতে আপনি আপনার মনোবলটা হারিয়ে ফেলেন। তো এরকম বন্ধুবান্ধব ছেড়ে ফেলা ভালো। যারা আপনার একটু উন্নতি দেখলে মানে একটা কীভাবে আপনাকে একটু চাড়বে, কীভাবে আপনাকে একটু অপমান করবে, কীভাবে আপনাকে একটু মিষ্টি মুখে দুটো বেলের কাঁটা ঢুকিয়ে কথা বলবে, তো এরকম যদি বন্ধুবান্ধব থাকে আপনাকে অবশ্যই ছেড়ে ফেলা উচিত। যদি জীবনে চলার পথে কোনো কিছুকে আপনার উন্নতির বাধক হিসেবে মনে হয়, তাহলে সেটাকে ত্যাগ করতে বিন্দুমাত্র দেরি করা উচিত নয়। মানুষের যেমন দুটো পা থাকে, ঠিক সেই রকম মূর্খ ব্যক্তিরও দুটো পা থাকে, কিন্তু এরা আপনাকে এমনভাবে আঘাত করবে, আপনার সঙ্গে এমন আচরণ করবে, সেই আচরণটা কিন্তু 4 পা বিশিষ্ট পশুর থেকেও ভয়ানক হতে পারে। তো জীবনে যত ভালো সঙ্গে থাকবেন, জীবনে কিন্তু তত ভালোই হবে। আপনি মেলামেশা বন্ধ করে দিন, তাতে আপনাকে খারাপ বলুক, আপনার অহংকার বেশি বলুক, যাই বলুক, কিন্তু আপনি সেই সার্কেলটা থেকে বেরিয়ে এসে একটা ভালো সার্কেলে থাকুন, নাহলে একা থাকুন, নিজেকে সময় দিন। নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, নিজের মধ্যে যে গুণগুলো রয়েছে, সেগুলোকে খুঁজে বের করুন। নিজের মধ্যে স্পেশাল কী রয়েছে সেটাকে খুঁজে বের করুন, নিজের কাজ করে যান। কিন্তু অসৎ সঙ্গে গিয়ে নিজের সময়টা আর নিজের জীবনটাকে একদম নষ্ট করা উচিত নয়। আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।